নমস্কার। আজকে যে কথাগুলো বলতে এলাম মানে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। নাম সুদর্শনা চক্রবর্তী, ওনার একটি মন্তব্য আমি পড়লাম। এটি পড়ার পর আমি আপনাদের সাথে সত্যিই শেয়ার না করে পারলাম না। এই ভদ্রমহিলা বলতে পারছি না, প্রচণ্ড অসভ্য একজন মহিলা। তার সঙ্গে আরও কিছু খারাপ কথা যদি বলা যায়, যদি বলতে পারতাম বোধহয় আমার একটু হালকা লাগতো, কিন্তু বলতে আমার রুচিতে বাজছে। আমি জানি না উনি কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন। একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার প্রতিবাদে সারা দেশ, আমার মনে হয় না সারা দেশ, সারা বিশ্ব বোধহয় এটা নিয়ে প্রতিবাদ করছে। সেখানে উনি লিখছেন, এ তো সংরক্ষণের পড়ুয়া। হোয়াট ইজ দিস সংরক্ষণ? কি জানেন উনি সংরক্ষণ সম্বন্ধে? লিখছেন পড়াশোনায় কি খুব ভালো। আরে ভাই, আপনি কি জানেন উনি পড়াশোনায় ভালো কি খারাপ? তারপর লিখছেন বদ পাল্লায় মিশেছে। আপনি ওনার সম্পর্কে কতটুকু জানেন যে বলছেন বদ পাল্লায় মিশেছে? তারপর লিখছেন ভালো কলেজে চান্স পাওয়ার যোগ্য লয়, কোটার দৌলতে পাচ্ছে, জেনারেল কাস্টের ওপর র্যাঙ্ক জেলায়। সো এই মৃত্যুতে দুঃখিত হতে পারলাম না। আমার মনে হয় না ওই মেয়েটি, আপনি দুঃখিত হলেন কি হলেন না তাতে কোনো যায় আসে ওরা। সারা পৃথিবীর মানুষ ওর এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে। ওর ওই যন্ত্রণাটা আমরা আমাদের শরীরে অনুভব করছি। আমি আপনি আমার কথায় বোধহয় আপনারা সবাই একমত হবেন। এই মহিলাকে সত্যিই বলুন তো কি করা উচিত, কি বলা উচিত এনাকে? আমার তো মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে একে কি বলা উচিত। আরে মশাই, আপনি কাস্ট সম্পর্কে কতটুকু জানেন? আরে ওই মেয়েটি সম্বন্ধে কতটুকু জানেন? আপনি নিজে একজন মহিলা হয়ে আপনি এই সব কথাবার্তা বলছেন। তার মধ্যে আপনার মেসেজের মধ্যে তো প্রচুর ভুল লেখা। আপনি একজন শিক্ষিকা, আপনি আপনি যাদের শিক্ষা দেন তাদেরকে কি শিক্ষা দেবেন? আর কিছু বলতে পারছি না, ভেতর থেকে একটা প্রচণ্ড জ্বলন হচ্ছে। ভালো থাকবেন।